আমরা এখন এসে পৌঁছেছি সাঁইথিয়া বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহার কাছে। 100% যেদিনই তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে তৃণমূলই ভেবে নিয়েছে যে বিজেপিকে আর রোখা যাবে না, বিজেপি পশ্চিমবঙ্গ আসবে, মানুষ ওনাকে লড়াইয়ের মধ্যে রাখবেই না। যে কর্মীরা তার নিজের নামের বানান ভুল করে, তাহলে বিধানসভায় এই 10 বছরে উনি কত ভুল করেছেন তার কর্মীরাই তাকে বুঝিয়ে দিয়েছেন। তাই এবারের লড়াই ওনার সাথে হবে না। আমার মনে হয় উনি 3 নম্বর পজিশনে থাকবেন। সমস্ত মানুষ কিন্তু আমাকে এগুলো বলেছে, কানে কানে বলেছে, কোনো নেতা নয়, বিজেপির কথা নয়, সাধারণ মানুষ আমাকে বলেছে। তারা আশাবাদী যে তুলামুক্ত সাঁইথিয়া চাই, যে অবৈধ যে বালির ঘাটগুলো চলছে সেই অবৈধ বালির ঘাট যেন বন্ধ হয়, আর মা নন্দকেশ্বরীর পূর্ণভূমি, মা নন্দকেশ্বরীর নাম যেন গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বের দরবারে যেন মায়ের যেন জয় জয়কার হয়। তিনি যেমনটা জানালেন, এবার তিনি সাঁইথিয়া বিধানসভা এলাকা থেকে 40 থেকে 50 হাজার ভোটে জয়লাভ করবেন।